নিয়ে দেখো এই দাঁড়া দাঁড়া, কিসে তোর কি সমস্যা? তোর কি সমস্যা এটা কত? তুই আমার লাগে কথা কইতাছিস নাকি? তোর লগে আমার কোনো কথা নাই। তুই ওই দিন মাইকে এলাকা সবার কাছে নামে উল্টাপাল্টা কথা কয়ে বদনাম ছড়াইছিস কেন? আরে ওই দিন তো আমি ফাইজলামি করছিলাম। ঠিক আছে, আরো ফাইজলামি কর, আমি তোর লগে নাই। এই নাই মানে? হ্যাঁ, তুই কি আমার ছাড়া থাকতে পারবি? হ্যাঁ, ভালোবাসার মানুষের ছাড়া কি কেউ থাকতে পারে? কে তোরে ভালোবাসে? আমি আমি কাউরে ভালো ভালোবাসি না। আচ্ছা বাদ দে, ওই দিন আমি যা করছি আমার ভুল হয়ে গেছে। আর তুই ক, মানুষের কাজের জায়গায় যে ফাইজলামি টাইজলামি করলে মাথা কি ঠিক থাকে? আমি রাগের মাথায় কি না কি কইছি আমার মনে নেই। বাদ দে, চল মেলায় যাই। ওই যে রতনকান্দি গ্রামে মেলা হইতেছে, চল আমার লগে যাবি। ল হ যামু তো, বিয়ে কইরা তারপর জামাই লিয়া যামু। তোর লগে যামু কেন? আরে আমার লগেই তো যাবি, আমি তো তোর ভবিষ্যতের জামাই, বুঝছ না? আমার লগে তো তোর বিয়ে, চল। জায়গা জায়গা স্বপ্ন দেখো? স্বপ্ন দেখবো কে, খালি আমার দালানটা হইতে দে না, তারপর তোর বাপের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে যাবো। মাইকলাই কয় কি, মাইকিন করে তুমি এত টাকা কামাও নাকি যে তুমি দালান দিবা? পাও তো চাইল ডাইল আর সামান্য কিছু বকশিস, এই টাকা দিয়ে কি গোলাম তোলা যাইবো? আরে হন, মাথায় বুদ্ধি থাকলে না ওই যে রিক্সালারও দালান করে দিতে পারে, বুঝছোস? আর ওই বুদ্ধি আমার মাথায় আছে। হ্যাঁ, আমার যে মাইক সার্ভিস, হ্যাঁ, অত্র এলাকায় কেউ দিতে পারবো না। অত্র এলাকা বাদ দি, সারা বাংলাদেশেও কেউ দিতে পারবো না। দেখছ না, এই যে এলাকার চেয়ারম্যান মেম্বার সবাই আমার লাগে কত খুশি। শোন হানিফ, তোর এসব উল্টা পাল্টা কথা শোনার সময় আমার নাই। আর তুই মাইকের ব্যবসা করতেছিস, ভালোই করতেছিস। যখন কিনা আমার বিয়ে লাগবো, তখন আমি তোর কাছ থেকে মাইক ভাড়া নিয়ে গান বাজাবো। বাজামো তো। আর তোর লগে তো আমারই বিয়ে হইব, বুঝছ? তাই সারাদিন গান বাজাবো। আর কি গান বাজাবো জানোস? ওই যে তুমি বধূ সেজে থাইকো, আমি পালকি নিয়ে আসবো। আহা কি গান! ঠিক আছে, সেটা সময় দেওয়া যাবে। সর কি রে, তোর বাপ এখনো আইতেছে না কেন? এত দেরি তো করে না কোনোদিন। ওই তো আব্বা পড়ছে। আব্বা, হ্যাঁ তুমি একলা কেন? আঙ্গ ছাগল মিঠু কই? মিঠু কই মানে? আমি কি মিঠুরে খেতে লয়ে গেছি নাকি? ও তো এখানে বান্ধা ছিল। তুমি খেতে নিয়ে যাও নাই? না, আমি তো মনে করছি তুমি ওরে লয়ে গেছো। আমি লয়ে গেলে তোমাকে কয়ে যাবো না? আমি তো বাড়িতেই আসছিলাম না। আচ্ছা আব্বা, তুমি কি মিঠুরে ভালো করে বাঁধতে গেছিলা? আর ভালো করে বাঁধলে তো অন্য অন্য যাওয়ার কথা না। হ্যাঁ হ্যাঁ, ভালো করে বান্ধা রাখছিলাম, ছুটে যাওয়ার কথা না। তাহলে আমি এক কাজ করি, আমি ময়নাকে বাড়িতে গিয়ে দেখি উনি কে নেই। যা দেখ, দেখে গেছি। আমি একটু এদিকে দেখাই। হারামজাদা, এটা কোনো কাম করছিস তুই? কাম করছিস তুই? গ্রামে এত মানুষ থাকতে তুই ঘুরা ফিরা রোকে গো বাড়িতে যায় রোকের ছাগল নিয়ে আইছস? ভাই আমার ভারতকে ভাই, আমি কি বুঝছি নাকি ভাই? আমি কি জাত তোর ভাই? ভাই আমি দেখছি ছাগলটা বান্ধা রয়েছে, আশেপাশে কেউ নাই, যেটা পাইছি উড়ে তুলে ভাই। এই হারামজাদা, তুই জানোস না আমি রোকের কতটা ভালোবাসি? হ্যাঁ, তুই ঘুরে ফিরে রোকের ছাগলটা কি লেগে চুরি করতে দিলি? কোনটা ভাই এরা তো চুরি না ভাই, এটা তো কালকে আবার ফেরত দিয়ে দিল। আর এই ছাগল কার? আপনার শ্বশুরের ছাগল, বাবির বাপের ছাগল, নিজের ছাগল ভাই। নিজের ছাগল চুরি করছেন, গুনাহ কম হবে। বাবা, মানে ভূতের মুখে রাম নাম, মনটা চাইতে খাবার তোর দাঁতগুলা ফালাই দি। হারামজাদা, যাই হোক, যা করছস এখন তো আর কিছু করা যাইব না। তবে এখন থেকে যা করবি সাবধানে করিস। আর অন্তত ভাই তুই রোকে বাড়ির আশেপাশে যাইস না, ঠিক আছে? আচ্ছা ভাই। এই তুই ঠিকঠাক মতো অভিনয় পারবি তো? পারুম মানে? কালকে অভিনয় করে ফাড়াই দেবো। দেখিস আবার ধরাটা খাইস না মন্টু। আজকে সারা রাত বইরা ওর সুন্দর করে ট্রেনিং দিবি, যাতে ভালোভাবে অভিনয় করতে পারে। আচ্ছা ভাই। আচ্ছা তো থাক, তাইলে আমি যাই। হ্যাঁ ভাই তুমি খারাও। শোনো, কালকে যখন রোকে আর বাপে আইব ঘোষণা দিতে, তখন তুমি ছাগলটা লয়ে যাবা। ছাগলটা লয়ে যাবা কইবা যে আমি রসুলপুরে ছাগলটা রাতে দেখছি একলা একলা, আশেপাশে কেউ আসছিল না, আমি ছাগলটা নিয়ে আমার বাসায় বাইন্দা রাখছিলাম। হ্যাঁ, তারপরে ছাগলটা করে দিয়া তুমি যাবা গা, ঠিক আছে? একটু তোমার কাম, বুঝছো? কিরে, এই ছাগল আর এসে কালকে এখনো কোনো খোঁজ খবর নেই। আর কি ছাগল নিতে আইব না? আসসালামু আলাইকুম চাচা। আসসালাম। বাবা, ওই আমাকে একটা ঘোষণা দেওয়া লাগবো। জানি জানি, কি ঘোষণা জানি। চাচা আপনি কোন চাচা, কি হয়েছে আপনার? কোন ঘোষণা কোন, আমি দিতেছি। আমি কইতাছি আব্বা,
আঙ্গু ছাগলটারে খুঁজে পাইতেছি না, ওটার ঘোষণা দেওয়া লাগবে। আরে ছাগল হারাই গেছে কবে? হ্যাঁ, কালকে বিকাল থেকে। হ্যাঁ ও কি রঙের ছাগল ছিল? কালো 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 রঙের ছাগল। এই হারামজাদা, তুই জানোস না কালো রঙের ছাগল? না না মানে ছাগল তো একই কালার হয়, সবই কালো হয়, এলিকে আন্দাজে করলাম কালো। কালো না কাকা? হ্যাঁ বাজান, আমাকে ছাগলটা কালো রঙেরই আছিল। ও আচ্ছা, যাক তাহলে তো ভালোই। আচ্ছা তাহলে এই যে আমাকে 100 টাকা হাদিয়া দেন, আমি ঘোষণা করে দিতেছি, সমস্যা নেই। কেন এত টাকা দিব কেন? এটা তো আমগো রেট করা, গরু আড়াইলে 200, ছাগল আড়াইলে 100, আর মুরগি আড়াইলে 50 টাকা, এর কম হইব না। ও তাই বইলা এখন তোর 100 টাকা দেওয়া লাগবে? হ্যাঁ। আর যদি আমি নিজে ঘোষণা দেই তাইলে? তুই যদি ঘোষণা করস তাহলে 20 টাকা কম দিস, সমস্যা নেই। না না থাক বাজান, তুমি একটু সুন্দর করে সাজায় গুজে ঘোষণা দিয়ে দাও, 100 টাকায় দিন। আচ্ছা আচ্ছা, আমি ঘোষণা দিতেছি। ও ভালো কথা, যে নিয়ে আইবো তার উপর হিসেবে কয় টাকা দিবেন? কেন 100 টাকা দিব? 100 টাকা? হাই হাই, এটা কোনো কথা? ছাগলের দাম আছে 8-10 হাজার টাকা, তুমি যে পাইবো আর 100 টাকা দিলে হইব? ছাগলের আশা ছাইরা দাও তুমি। না না বাজান, তুই থাম বাবা, আমি 500 টাকা দেবো। 500 টাকা? এটাও তো কম হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু কইতাছেন আমি ঘোষণা করে দিতেছি, সমস্যা নেই। এই একটা দে। প্রিয় এলাকাবাসী, একটি হারানো বিজ্ঞপ্তি। পশ্চিম পাড়ার লতিফ মিয়ার একটা কালো রঙের ছাগল হারায় গেছে। কোনো হৃদয়বান ব্যক্তি যদি পায় থাকেন তাহলে আমার দোকানে নিয়ে আসেন, তাকে উপহার স্বরূপ 500 টাকা দেওয়া হবে। হ্যাঁ দিয়ে দিছি। এই ঘোষণা দিয়ে দিচ্ছে না, এখন দেখবেন আপনার ছাগল লায়া পড়ছে। ওই তো চাচা, এই যে ছাগল আয় করছে। মিঠু আয় বাবা, আয় আয় আয়। কই থেকে পাইলেন? আরে কালকে সন্ধ্যার সময় দিয়ে ছাগলে একা একা রসুল রাস্তা দিয়ে যাইতেছে, আশেপাশে চাই দিয়ে কেউই নাই। তারপরে এই ছাগল নিয়ে আমার বাড়িতে বাইন্দা রাখছে। আজকে মাইকে অলস পাই এই যে ছাগল নিয়ে আসলাম এখন। খুব ভালো করছো বাজান, কারণ ধরে রাখিস মা। এই লাও তোমার পুরস্কার, আর বাবা এই যে তোমাকে হাদিয়া। ধন্যবাদ চাচা। আসসালামু আলাইকুম। আসি, আয় মা আয়, আয় মিঠু আয় 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 আয়। এই দেবো আমাকে 500 টাকা দে। এই লতর 100 টাকা, বুঝছো? হ্যাঁ, এখন থেকে যে উপহারের যত টাকা পাবো সব আমাগো, হ্যাঁ, খালি লাভ আর লাভ। তুই এই জায়গায়? হ্যাঁ, আরে আমি তো নূর রে বুঝাইতেছিলাম, ওরে শাবাশি দিতেছিলাম যে এখন থেকে কোনো কিছু যদি এলাকায় হারায় যায় আমার দোকানে নিয়ে এবি, তাইলে মনে করো যে উপহার পাবি, বেশি টাকা পাবি, বুঝছো? ভালো কাজ করতো নূর। তাই না? হ্যাঁ তাই তো। কি রে নূর কস্তাকে, তাই না? হ্যাঁ আমার বুঝাইতেছিল ভাই। একদম চুপ করতে। ধান্দামি শুরু করছিস না? হ্যাঁ, এই যে তুই উল্টা পাল্টা করতেছিস, আমি ধান্দামি করতে যাবো কে? এই আর নূর, তোর লাগে কি আমার কোনো ধান্দা আছে? না, কোনো দান্দা নাই আমাদের। কোনো ধান্দা নাই। ওর কখনো চুরি করে কয় যে আমি চুরি করছি? এগুলো আমার শিখাইতেছস? তুই কামটা কেমনে করলি গো? তো তুই না আমার ভালোবাসোস? তুই আমারে ভালোবাসলে আঙ্গ বাড়ি থেকে তুই ছাগল কেমনে চুরি করছস? 500 টাকা লোভ তো সামলাতে পারলি না। আসলাম তোর ধন্যবাদ দেওয়া লাগে, কিন্তু আমি নিজের কানে যা শুনলাম, নিজের চোখ দিয়ে যা দেখলাম, কিছু করার নাই। তুইও দেখ আমি কি কি করতে পারি। আরে রোকে, আরে চুরি তো আমি করছি ভাই। এখন কি হয়, গ্রামের সবাই কয়ে দিব আমগর এই কাহিনী? আরে না, কি করবো? ওর কাছে কি কোনো প্রমাণ আছে? কোনো তো প্রমাণ নাই, সমস্যা নাই। আর আমরা যদি কি কিছু জিগাই, আমরা স্বীকার না করলি তো। ছাগলটা বাড়িতে এসে মনটা খুব শান্তি পাইছে। আমিও। আব্বা, হ্যাঁ আমি একটা কথা কইতে চাই। কয় মা? আব্বা, তুমি কি আমার বিয়ের সাথে দিবা না? শুনছো পাগল মেয়ের কথা? দেব না কেন? অবশ্যই দেব। তাহলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ে ঠিক করো। কেন রে মা, কিছু হয়েছে নাকি? তুই যেমন করে কইতাছিস তাতে তো মনে হইতাছে কারো উপর জিদ করে বিয়েটা করবি। না না আব্বা, কারোর লাগে জিদ করে না, আমি এমনি কইতাছি।
তুমি পারবা নাকি ওই রকম? পারবো না কেন, অবশ্যই পারবো। রোকেয়ার মা, ওই যে শাকতুলা গ্রামের হাজি সাত্তার মিয়ার ছোট পোলার লেগে কয়েকবার আমার কাছে প্রস্তাব দিছে, কিন্তু আমি ঢিলাঢালা করছিলাম। আমি কি রাজি হয়ে যাবো? মাইয়া যখন বিয়া করতে রাজি হয়েছে তাহলে তুমি কথাটা আগাও। তাহলে আমি কালই যাবো কথা কইতে। শোনো, এরা কিন্তু হাজি মানুষ, খুব সম্মানী। মায়ের কইবা একটু সাবধানে চলাফেরা করতে, ঠিক আছে? আচ্ছা, এই নাও। একবার খালি বিয়াটা হোক, তারপর হানিফা তোরে বুঝামু জ্বালাটা কারে কয়। সম্মানিত এলাকাবাসী, আগামী বুধবার 3 ঘটিকার সময় আমাদের মেম্বার সাহেবের বাড়িতে একটা সালিশি হবে। গ্রামবাসী সকলের উপস্থিতি কামনা করছি। আমার ঘোষণা শেষ করলাম। কিরে তুই হাবাই দিছিস কে? কিছু তোর ভাই একটা সুসংবাদ আছে, আমার একটা দুঃসংবাদ আছে। কি কস? তাহলে সুসংবাদ দুঃসংবাদ দুইটা একলা ক শুনি। আগে কোনটা ঘুমু? সুসংবাদটাই ক, মনটা একটু ভালো হবে, বুঝছ নাই? আরে সামনে শুক্রবারে একটা বিয়ে আছে, ওই বিয়া 3 দিন আগের তে আমগো মাইক বাড়ানিছে খালি বিয়ার গান বাজানির লেগে। হায় হায়, কি কস? হ্যাঁ, এটা তো আসলে অনেক সুসংবাদ। মনটা তো একবারে মানে খুশিতে আমার আত্মা রয়ে গেল গা। একটা কাজ কর, ওই বিয়ার দিন যত গান টান বাজাইতে হইব সব গানগুলো আগে থেকে তুই কালেকশন করে রাখ, বুঝছস? বাজাইতে হইব। উডি তো রাখমু, একদম দিলবার সাকি সাকি সব রাখমু। আচ্ছা, এখন ওই দুঃসংবাদটা কি ওটা ক? বিয়াটা কার শুনবেন না? কার বিয়া? রোকেয়া। রোকেয়া? কোন রোকেয়া? কোন রোকে আবার? আমাকে রোকে, আমাকে ভাবি রোকে, ওই যে আপনার গার্লফ্রেন্ড। হারাম দাদা, তুই এত বড় কথা লুকায় রেখে তোমার সুখের সংবাদ। হারাম ভাই আমার দেম লোক বিয়া আটকাই দেব। এ ভাই, বিয়া তো আমি করাই না, ওর বাপে করাইছে, আমারে ভালো। মেম্বার সাহেব, আমার মায়া তো আপনারও মায়া, এর লাগে আপনি দোয়া করেন। আর আগামী শুক্রবার সপরিবারে এই গরিবের বাড়িতে আসতে হবে কিন্তু। রাসমণি, এত বলা লাগবে না, আমি অবশ্যই আসবো। যখন আমি শুনতে পারছি হাজি বাড়ির মানুষ আমার গ্রামের সাথে একটা আত্মীয়তা করতে আইছে, তখন আমি তো খুশিতে আত্মহারা। আমি আছি, সব সময় তোমাদের সাথেই আছি। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, শুনলাম রোকেয়ার নাকি বিয়ে হইতেছে? ও, মন্টুর কাছে তো সব কয়ে দিছি আমি। আচ্ছা যাক, তুমি যখন আইসা পড়ছো, তোমারও কই আগামী শুক্রবারে কিন্তু আমাকে বাড়িতে মাইক বাজাইতে হইব। ভালো ভালো গান বাজাইবা, 2টা মাইক দিবা, একটা এইদিকে মুখ করে, একটা এইদিকে মুখ করে। চাচা, একটু রোকেয়ার ডাক দিবেন, ভালো একটু কথা ছিল। আচ্ছা, ডাকতেছি। এই রোকেয়া, রোকেয়া, কি হইছে আব্বা? তোমার রোকেয়া, তোমার লাগে আমার একটু কথা আছে। না না, তোর লাগে আমার কোনো কথা নাই। তাছাড়া 2 দিন পর আমার বিয়া, এখন কোনো পরপুরুষের কথা কোন যাইব না। শরম। না রে মা, শোন, হানি বসে আমাকে গ্রামের পোলা, ও তো তোর বিয়াতে গান বাজনা করবো, ওই লেগে আইছে শুনতে। ও, আমি তো ভুলেই গেছিলাম, আমার বিয়ার গান তো আই বাজাইবো। আচ্ছা হন, ওই যে মমতাজের গানগুলো আছে না, ফাইটা যায় বুকটা ফাইটা যায়, বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়ে রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। এসব গান বিয়াতে মানুষে বাজায়? মানুষে বিয়াতে বাজায় ওই যে গান আছে না, হলুদ বাটো মেহেন্দি বাটো, আর একটা গান আছে ওই যে বিয়ার সাজো নি সাজো, আর একটা গান আছে না ওই যে বর যখন আসে তখন একটা গান বাজানো, ওই যে কি গানটা জানি, মালকা, মানে এইসব গানগুলা বাজাইবা। আর চাচা, আপনি বুঝতেছেন না, আমার আবার এসব গানই বেশি পছন্দ। ওই শোনো, আরো গান আছে না, ওই যে কি জানি গানটা, ও প্রিয়া তুমি কোথায়, আরো আছে, প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়। না,
রোকে আমি এসব গান টান বাজতে পারবো না। কেন বাজাইব না? চাচা আপনি কিছু কইতেছেন না কেন? বিয়ে শাড়ি তো মানুষের জীবনে একবারই হয়, আমারও তো একবারই হইব। আমার অনেক শখ, আমার বিয়ার গান আমি ওরে দেই বাজাম। কিছু কোন চাচা? আচ্ছা ওই যে গানগুলো পছন্দ করে তুমি সেই গানগুলো বাজাই দাও, তাই তো হয়ে যায়। না চাচা আমি কোনো গান টান বাজতে পারবো না, আমি গেলাম। গেলাম মানে? এই তুমি কি শুরু করছো এগুলা? তুমি গ্রামের মানুষের কি বলছিলা? আরে গ্রামের মানুষ তোমার চাইল ডাল দিয়ে, ওই চাইল ডাল দিয়ে তোমার রিজিক চলে। আর তুমি গ্রামের মানুষের কথা বলছিলা যে সব অনুষ্ঠানে তুমি মাইক বাজাইবা, বিয়ে শাদী তো মাইক বাজাবা, এখন মাইক বাজাবে না কি লেগা? হ্যাঁ বেশি ফাঁকা কথা গেছে, দেখা নিমু আমি তোমারে। দেখছেন কত বড় বেয়াদব হয়ে গেছে। বস। জানো আচ্ছা ওই তাহলে ওই কথা রইলো, শুক্রবার কিন্তু ভুল করেন না। অবশ্যই আসবে, অবশ্যই আসবে। ভাই কালকেও চেম্বারে গেলেন না, আজকেও চেম্বারে গেলেন না, এমনি করে চললে কেমনে নেবো ভাই? কাম কাজ না করলে আমরা খামো কি? খাওন জোগাড় করতে হবো না? হানিফ ভাই, ও হানিফ ভাই, কি হয়েছে তোমার? কও তো, দোকানে তোমার খুঁজেলাম পাইলাম না, রাস্তাঘাটেও দেখি না, এনে বসে বসে কি করো? কষ্টের গান গাও? দেখো তো তুমি আমারে ভুল বুঝতেছো, বুঝছো? আমি তোমার টাকা ফেরত দিয়ে দিতেছি। এই যে এই নাও 600 টাকা। আমি তোমার কথা দিতেছি আজকের পর থেকে আর কোনো ধরনের উল্টাপাল্টা কাজ করবো না। তুমি তোমার বিয়েটা ভাঙিয়ে দাও না। এই ভালো মানুষটা যদি আগে হইতা তাহলে একটু ভেবা চিন্তা দেখতাম, কিন্তু এখন কিছু করার নাই। তুমি আমার যেভাবে অপমান করছো এমন বুঝো কেমন লাগে। তাহলে তুমি তোমার বিয়েটা ভাঙবা না? না গো। তাইলে এই যে আইসো কে? আমার ভাইয়ের কষ্ট দেখতে আইসো? না না, তোর ভাইয়ের কষ্ট দেখতাম কেন? আমি তো আইছি আমার বিয়াতে কি কি গান বাজামু ওই গানের লিস্ট দিতে। ধরো এনে যে কটা গান লেখা আছে সব গান বাজাইবা, বুঝছো? ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায় গান, এই গান বাজালে তো আমার ভাই কষ্টই মরে যাবো গা। না না এটা বাজানো যাবো না, এটা বাদ। ওই তুই বাদ দেওয়ার কে? হ্যাঁ, আমি যা লেখা দিছি ওইগুলো আমার বিয়াতে বাজাতে হইব মানে হইবই। ভাই আপনি কিছু কর না। তোর ভাই এখন কি করবো রে? তোর ভাই তো এখন কিছু করার নাই, মেম্বারের আদেশ না মানলে খবর ডাকায় ফেলবো। আচ্ছা যাই হোক, এখন এত কথা না কই, আমার বাড়িতে আবার মেলা কাম আছে, বুঝছো? যাই এবার বিয়ার বাজার সদাই করা লাগবে। আসি। ভাই আপনি কোনো টেনশন করেন না ভাই, ওর বিয়া তেমন গান বাজামু, গান শুনে ওর বিয়া ভেঙে যাবো। ও টুনির মা তোমার টুনি কথা শোনে না, যাত্রার লাগে ডেটিং মারে আমায় চেনে না। ও টুনির মা তোমার টুনিরে বুঝাও না, দিনে রাতে মিস কল মারে ফোন করে না। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে দেখাই আমার পড়ান জুড়াইবো। টুনি স্কুলে যাইবো, টুনি বারান্দায় আইবো, টুনি রে আরে গায়ে হলুদের গান বাজা গাধারা। ও কাকা। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছিস বাবা? আল্লাহ ভালো রাখছে। যাও ভিতরে যাবো, বস। যাও যাও। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালাম। যাও ভিতরে বসো। ওই তোরা ওরে হলুদ দে, আমি আইতেছি। ভাই এই ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, গানটা সারমু। আপনার তো দেখে মনে হইতেছে ফাটতাছে। মনটা সেটা থাপড়াই এক কান টান ভাই ভয়রা করে ফেলে ফাজিল কোনে।
ভাই এই গান যদি না বাজে তাহলে তো আবার রোকে আপা আমারে ফাটাইব। আচ্ছা ভাই ঠিক আছে, বাজাবো না। ওই তোরা হলুদ ঠিক মতো দিছ সবাই? তোর আব্বা এসে হলুদ দিয়ে গেছে না? শোন, এই নে, সবার হলুদ দেওয়া শেষ হয়ে গেলে গোসলটা কইরা ফেলাবি। আবার সাবান আনছে? কি সাবান আনছে দেখি? দেখ, তোর প্রিয় সাবান, লাক্স সাবান। লাক্স? তাহলে ঠিক আছে। শোন, হলুদ দেওয়া শেষ হয়ে গেলে গোসল কইরা রেডি হয়ে থাকবি। আবার বিকালবেলা তোর নানির আইব, ওরা আবার আইসা হলুদ দিব। আইতে পারে না এখন। ঠিক আছে, আমার মেলা কাজ পড়ে রয়েছে, আমি যাই। রোকেয়া, কি গান টান ভালো করে বাজাইতেছো তো? তুমি শুনতেছো না? কান নাই তোমার? গান তো বাজতেছে। এই যে এমন তেরা তেরা কথা কও দেখে তার এক জায়গায় বিয়ে করতেছি। দেখো রোকেয়া, তুমি বিয়াটা করো না, এখনো সময় আছে। কোনো সময় নাই, কালই তো আমার বিয়া। তুমি জানো আমি তোমার কতটা ভালোবাসি, তোমার না পাইলে আমি কিন্তু মরে যাবো। হাই হাই, কি কইতাছো? মরে যাবা মানে? তুমি মরে গেলে আবার তোমার মরার ঘোষণা কে করবো? বাইসা থাও, তুমি তো এই এলাকার গৌরব, তাই না? গৌরব মজা নিতেছো তুমি আমার লগে? আমি কিন্তু সত্যি তোমার অনেক ভালোবাসি। ভালোবাসা লাভ কি? এতদিন তো কত সময় আছিল, কিছু করো নাই। এখন আর কোনো সময় নাই, যাও যাও তাড়াতাড়ি গান বাজাও দাও। আমি বিয়ে কোনোভাবে হইতে দিব না। বিয়া যদি তুমি করো আমারই করবা। সেই গুড়ে এখন বালি পড়ছে, কয়ে লাভ হইব না, যাও। ঠিক আছে, আমিও দেখতেছি বিয়েটা কেমন হয়। ভাই রাগ না করলে একটা কথা কই। ভাই যা ওয়ারটা তো হয়েই গেছে, এখন মন খারাপ না কইরা যা হইছে সব মাইনা নেন ভাই। আমি এত সহজে হার মানার পাত্র না, বুঝছো? আগামীকালকে বুঝাইতেছি আমি কি জিনিস। হানি ভাই, আমি গরিব মানুষ ভাই, আমার গামছাটা হারাই গেছে, তুমি একদম কই দেন না। মিন্টু, ওর গাঁটটা ধর তো ধইরা আর পানির মধ্যে চুপা দা। ভাই দাঁড়া, হারামজাদা, এমনি আমি চিন্তায় বাঁচতাছি না, ওই তার চুরির গামছা খুঁজতে। বুক চিনচিন করছে গান বাজান ভালো কাছে যায় মেম্বার সাহেব, আপনি অনেক ভালো মানুষ, আপনার কথা অনেক শুনছি। ধন্যবাদ ভাইজান। কাজী কই? কাজীরে তো দেখতাছি না। আচ্ছা লতিফ মিয়া, তুমি কইলো যে আসতেছে, রাস্তায় আছে। আপনারা একটু অপেক্ষা করেন, কাজী আসলে আমরা বিয়ের কাজটা সম্পূর্ণ করে ফেললাম ইনশাল্লাহ। জি জি, কোনো সমস্যা নেই। ভাই এখন এখন কোন গানটা স্যার মধ্যে তো এখন কোনো গান টান ছাড়বো না, একটা কাউন্টার একটা মানে? সম্মানিত এলাকাবাসী ও বিয়ে বাড়িতে উপস্থিত বরযাত্রী ভাই ও বোনেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি যেই মেয়েটারে বিয়ে করতেছেন মোসাম্মদ রোকেয়া খাতুন, ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছে। আমি এই বিচারটা পুরো গ্রামবাসীর কাছে ও বরযাত্রীর কাছে দিয়ে গেলাম, আপনারা এই বিচারটা করবেন। মিছা কথা। এটা কি কাজ না করলি তুই? এটা কি করলি বাবু? মেম্বার সাহেব, না না না, এই বিয়ে অসম্ভব, কারণ আপনারা আমাদেরকে দায়িত্ব নিয়ে অপমান করলেন। কথাটা বুঝেন, কথাটা বোঝার চেষ্টা করেন। শুনেন, ওই ছেলেটা ফাজলামি করছে, আসলে এটা কোনো ব্যাপার না, কোনো কিছু হয় না। আপনারা আমাদের দায়িত্ব না মাইকে অপমান করলেন। কি নাকি রুমাল দিয়ে বসে রিস্কের লেগে? বাবা আমি বিয়েটা করি। কিসের বিয়া?
এই মাইয়ারে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করব। আমি এই অপমান সহ্য করতে পারবো না বাবা। চল চল, এই বিয়ার না। ভাই সাহেব প্লিজ আপনার হাতে ধরতেছি ভাই। ভাই ওই দুষ্টামি করছে, আমি শাস্তি দেব ভাই। ভাই জোরাত করি ভাই গো। ভাই আপনার হাতে ধরতেছি ভাই। বাবা থামেন। দেখেন ভাই আপনি যে কামটা করলেন এটা কি ঠিক হইলো? এখন যদি রোকেয়ার বিয়েটা ভাঙ্গা যায় আর ওরা যদি মেম্বার সাহেবের কাছে গিয়ে নালিশ করে, মেম্বার সাহেব তো আমার গ্রামের তো বাইর করে দেবো, আমার কাম কাজ বন্ধ হয়ে যাবো। এই হানিফ ভাই, আর মাইক সার্ভিসের কোনো দরকার নাই। আমি মাইক সার্ভিসের ব্যবস্থা করছিলাম গ্রামের মানুষের উপকারের জন্য, আর তুই মাইক সার্ভিসের অপব্যবহার করছস। চাচা আমি কি করলাম? আপনি আমার মাইক সার্ভিস বন্ধ করতে কইতেছেন? আমি তো আপনার কাছে একটা বিচার নিয়ে গেছিলাম, আপনি আমার বিচার না করে উল্টা আমার ব্যবসা বন্ধ করতে কইতেছেন। রাখ তোর ব্যবসা। তুই যে অপরাধ করছস, তুই যে কামটা করছস, এটাই হলো তোর বড় শাস্তি। কিন্তু চাচা রোকেও তো আমার ভালোবাসে আরেকজনের বিয়ে করতেছে, ওর কি বিচার হইব না? এটা স্বাধীন বাংলাদেশ, তার বাপ মা যারা ইচ্ছা তার কাছে তার মাইয়ারে বিয়ে দিব, সেখানে তো আমার কথা বলার কিছু নাই। তাছাড়া তুমি যখন প্রেম করছিলা তখন তার বাপ মার কাছ থেকে অনুমতি নিয়ে প্রেম করছিলা, হ্যাঁ, যে তারা তোমার পক্ষ নিয়ে কথা বলবে? বুঝছি, কেউ আমার পক্ষে নাই। আজকে গরিব বইলা আমার প্রতি আপনারা অবিচার করতেছেন। না, তোমার পক্ষে কেউ নাই, কেউ থাকবেও না। আমি তোমারে কইছি গ্রামের সব জায়গার থেকে মাইকগুলা খুলে নিয়ে আইসা বাড়ির ভিতর বসে থাকবা, এটা হলো ফাইনাল সিদ্ধান্ত। অনেক হয়েছে। মেম্বার সাহেব কইতেছিলাম, অগো অন্য কোনো শাস্তি দিলে হয় না? অগো মাইক তো আমাকে উপকারী করে, গরু ছাগল হারাইলে, কেউ মারা গেলে ওরা তো খবর দেয়। আমি কইতেছিলাম কি অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা একবার ভাইবে দেখবেন। অকর, এত উপকারের দরকার নাই, বহুত উপকার হয়ে গেছে। এখন আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই হলো ফাইনাল। সব মাইক খুলে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা মহল্লার থেকে মাইক খুলে নিয়ে আসতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। কথাটা মনে রাখিস। চল। রোকেয়া, ওই খাবি না? খাইতে আয়, খাইতে আয়। আয় তাড়াতাড়ি আয়। আরে কি সর্বনাশ, ডাকাইতেরা তো সব মাইরা ফেলাই গেছে। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাবা চাচা আপনি এই জায়গায় এমনি দূরে কই যাইতেছেন? আর আমি তো তোমার কাছে আইছিলাম। তুমি এক কাজ করো, তোমার মাইকটা স্টার্ট দাও, তাড়াতাড়ি স্টার্ট দাও। স্টার্ট দিয়ে একটা ঘোষণা দাও, গ্রামের মানুষের সতর্ক করে দাও আমাকে গ্রামে ডাকাত পড়ছে। মানে বুঝলাম না। ওরে ঠোসারে বুঝে না, বাংলা বুঝে না। কইতাছি যে তোমার মাইকটা স্টার্ট দিয়ে একটা গ্রামের মানুষরে একটা ঘোষণা দিয়ে দাও, গ্রামে ডাকাত পড়ছে। পুরা বাড়িকে বাড়ি সব সাফা করে লয়ে যাইতাছে মালামাল, যারা সামনে পাইতাছে তারে কোবায় মাইরা বালাইতাছে। আল্লাহ রে কি অবস্থা! তাড়াতাড়ি ঘোষণা দাও, ঘোষণা দিয়ে কও যার যা কিছু আছে দাও, বডি খন্তা কাশি যা আছে সব নিয়ে রেডি হয়ে যাইতে। আর শুনো, আরেকটা ঘোষণা দিবা যে ডাকাত দল অনেক মানুষ আছে, এটা কইয়া দিবা। কিন্তু চাচা আমি তো কিছু কিছু মাইক নামাই ফেলাইছি গ্রামের, আর যেগুলো আছে ওগুলোও কাল পরশু নামাই ফেলাম। আপনি তো আমার 3 দিনের টাইম দিয়েছেন। আপনি একটা কাজ করেন, ওই মসজিদের মাইক আছে না, ওইটার মধ্যে যাই কয়ে দেন। ওরে মসজিদের মাইক দিয়া কইলে তো হইব না রে বাবা। মসজিদের মাইক দিয়া কইলে ওই যে একটা পাড়ার মানুষেরা শুনবো। আমার গ্রাম তো অনেক বড় গ্রাম, তাই না? আমাকে পুরা গ্রামের মানুষের একসাথে ঘোষণা দিতে হইব, একসাথে জানান দিতে হইব। শুনো, ডাকাতেরা অনেক শক্তিশালী, যারা সামনে পায় তারে কোবায় মাইরা বালাইতাছে, আল্লাহ জানে। আচ্ছা চাচা আমি জানান দিতেছি, সমস্যা নেই, আমি ঘোষণা দিতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত? চাচা রোকেয়ার লগে আমার বিয়ে দিতে হইব। ওরে প্রেম রে, ওরে প্রেম! তুই এখনো প্রেম বুঝোস নাই? পুরা গ্রামের মানুষরে কুবাইয়া কাইডা হেলাইতেছে, মাইরা বলাইতেছে ডাকাইতেরা, আর তুই এখনো প্রেম লয়ে আসছ? আচ্ছা ঠিক আছে, আমি তোর এই কথাটা আমি বিবেচনাতে রাখছি, এটা আমি দেখবো রে। তুই তাড়াতাড়ি ঘোষণা দে। আচ্ছা চাচা আমি যাইতেছি। আমার কাছে তো কোনো লাইট নেই। আপনি আরে নাও না, লাইট না, তাড়াতাড়ি যাও। হ্যাঁ রে, গ্রামের মধ্যে কি কেমন ছুড়ে গেছে গা। এই আমরা যাই, সামনে যতগুলা বাড়ি ভাঙবো সবাই জানান দিতে যাইতেছি। তাড়াতাড়ি কর।
এলাকাবাসী সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠেন, তাড়াতাড়ি উঠেন কইতেছি, গ্রামে ডাকাত ঢুকছে। আপনাদের চার কাছে যা আছে দা বডি চুরি সবকিছু নিয়ে প্রস্তুত থাকেন। ডাকাতরা আপনারা পাইলে সাথে সাথে বাইরে রাখবেন, তাড়াতাড়ি উঠেন। আমরা পারছি, ওই ডাকাতকে দ্বারা আমরা সফল হয়েছি। আমি থানায় ফোন দিছি, দারোগা সাহেব কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আর আপনাদের গ্রামের সবাইকে আমি ধন্যবাদ জানাইতেছি, আপনাদের সবাই সবার জীবন বাজি রাখা ওই ডাকাত ঘরে ধরতে পারছেন। জি মেম্বার চাচা, এই হানিফ যদি মাইকে সবাইকে ডাক না দিত তাহলে ডাকাতের দল গ্রামের সব ধ্বংস করে দিত। সুমন, তুই ঠিক কথাই কইছস। হানিফের মাইক সার্ভিস এই গ্রামের প্রত্যেকটা মানুষের যে উপকার করছে সেটা ভুলার মতো না। আমি হানিফের মাইক সার্ভিসের উপর থেকে সকল ধরনের নিষেধাজ্ঞা তুলে নিলাম। আবার এই গ্রামে মাইক সার্ভিস চলবে। চাচা তাহলে ওই কথাটা কোন কোন কথা? আরে গতকালকে যে আপনারা কইলাম। বুঝতে পারছি বুঝতে পারছি। লতিফ মিয়া, তোমার মাইয়ার সাথে যা হবার তো হইয়া গেছে, এইগুলা তখন চিন্তা করে খুঁজে পাইবা না। আর হানিফও যেহেতু তোমার মাইয়াডারে বেশ ভালোবাসে, তুমি যদি সম্মতি দাও তাহলে হানিফের সাথে তোমার মাইয়াডারে বিয়া দিয়া দিই, কি কও? না আমার আর কি করানোর আছে, বাণিজ্য যা যাওয়ানোর তা তো গেছে। এখন তো হানিফ ছাড়া আর কোনো উপায় নেই, একমাত্র ভরসা হানিফ। যা ভালো মনে হয় করেন। আরে চিন্তা করো না, হানিফ তো ভালো ছেলে। তাছাড়া এরকম একটা জামাই পাওয়া তো ভাগ্যের ব্যাপার। হয়তো তার আয় ইনকাম একটু কম, তবে হ্যাঁ, আজকে এই গ্রামবাসী সবার সামনে আমি একটা কথা বলি, হানিফের মাইক সার্ভিসের পাশাপাশি তার একটা ডেকোরেটরের দোকান খুলে দেবো আমি। কি হানিফ মিয়া, এবার খুশি তো? জি চাচা, আমি অনেক খুশি। তাহলে লতিফ মিয়া, ভালো একটা দিন দেখা বিয়ের দিন তারিখটা পাকাপাকি করে ফেলাও। আবার বিয়ে হবে, আবার মাইক বাজবে, সবাই আনন্দ ফুর্তি করবো। গাদা সেই জলটা খাইলো, কিন্তু গোলা করে খাইলো। তুমি কি আমারে কথা কইতেছো? আরে না না, তোমারে কইতে যাম কেন, তোমারে কই নাই। আমি ঠিকই বুঝতে পারছি তুমি কারে কথা কইতেছো। আর কি কইলা? খোলা পানি? একটু আবার খালি বিয়ারে হইতে দাও সান্দু, তখন তোমার উঠতে বসতে খালি ঘোলা পানিতে চুবানি খাওয়াবো। কোনো সমস্যা নাই, গোলা পানি কিন্তু আমার অনেক পছন্দের, বুঝছো? তুমি আমার এনে চুবানি খাওয়াইলে আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে এখন ঘোষণা করে এলাকাবাসীরা শোনা দাও তুমি যে আমার হাতে চুবানি খাইতেছো। ভালো কথা কইছো, খারাপ জানি দিছি। সুপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আগামী 22শে শ্রাবণ রোজ শুক্রবার আপনাদের একমাত্র প্রচার সম্পাদক হানিফ মিয়ার সাথে রোকেয়ার শুভ বিবাহ হইবে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ রইল, আপনারা কিন্তু সবাই আসবেন আমার বিয়েতে। হ্যাঁ, এই বলে আমি আমার ঘোষণা শেষ করলাম।